ওই না সুন্দর গৌরঙ্গ রায় না গরি গো সুন্দর গৌরঙ্গ রায় সুরধনির কিনারায় সোনা নুপুর দিয়া পাই নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গ রায় সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কপালে সুন্দর তিলক ও দেখো সুন্দর খান ও দেখো সুন্দর খান নামা বলি তাই নাগরি গো সুন্দর গৌরঙ্গ রায় ও না সুরধনির কিনারায় সোনা নুপুর দিয়া পাই নাচে নাগরি গো সুন্দর গৌরঙ্গ রায় সুরধনির কিনারায় সোনা নুপুর দিয়া পাই নাচে নাগরি গো সুন্দর গৌরঙ্গ রায় সুরধনির কিনারায় সোনা নুপুর দিয়া পাই নাচে নাগরি গো সুন্দর গৌরঙ্গ রায় ওই না সুরধনির কিনারায় নাগরি গো সুন্দর গৌরঙ্গ রায় সুন্দর গৌরঙ্গ রায় সুন্দর ভক্ত সঙ্গ নিয়ে প্রভু আমার আশা সাধন করছেন। রস রস গোরা চাঁদে করিলা প্রকাশী সে ভাব করাল মনে বাসু ঘোষে গাই রে ওরে ঘোষে
রস গাই রে ওই রসলীলা বাসু ঘোষে। হরে কৃষ্ণ, রাধেশ্যাম, জয় শ্রী রাধে। এতক্ষণ নবদ্বীপ ধাম ছিলাম, গৌরচন্দ্রিকা বিশ্রাম দেব, সকলে মধুময় বৃন্দাবন ধাম প্রবেশ করব। বৃন্দাবন প্রবেশ করবো, তবে মায়েরা জানেন সকলেই বৃন্দাবন ধাম প্রবেশ করতে গেলে চাই কার কৃপা? রাধারানীর কৃপা। সকলে বাহু তুলে বলবো, সবাই মিলে চিৎকার করে রাধারানী কি জয়, রাধারানী কি জয়, রাধারানী কি জয়, স্বামী সুন্দর কি জয়। জয় রাধে। সকলে জয় দিয়েছেন, তবে ভোল্টেজটা লো হয়ে গেছে, ভোল্টেজটা বাড়াতে হবে। রাধের শ্যাম। মধুময় বৃন্দাবন ধাম, আকাশ বাতাস সবই মধুময়। বৃন্দাবন লতা পাতা কীট পতঙ্গয় বিশদই মধুময়। সে মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে আজ কলম দিয়েছেন কৃষ্ণদেব প্রেম ব্যাসদেব গোস্বামী মহারাজ। রাসের প্রথম শ্লোক, ভগবান তার রাত্রে শারদ ফুল্ল মল্লিকা। ভগবান অপি পিতা রাত্রি শারদ ফুল মল্লিকা। ভগবান বিস্ফারন্তু মনশ্চক্রে যোগমায়া মোপাসিতা। ঈশ্বরন্থ মনোচক্রে যোগ মায়া মুপাশ্রিতা। ভগবান পিতা রাত্রি শারদ ফুল মল্লিকা। ভগবান ও পিতা রাত্রে শারদ ফুল্ল মল্লিকা বিস্ফারন্ত মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতাম। সকলে চরণে নিবেদন আছে বাবা। দেখুন, 12টার পরে কিন্তু রাসলীলা আরম্ভ হয়, এটা আপনারা সকলেই জানেন। 10টা বাজতে যাব ভাব, আমাদেরও বিছানা কোথায় খুঁজবো ভাব। জয় রাধে রাধে। মন কিন্তু সবার চঞ্চল হয়ে যাচ্ছে, আপনাদের মনটা সবার নরম হয়ে যাচ্ছে। যত আপনারা ব্যস্ত করবেন আমিও ব্যস্ত গান গেয়ে দেব, যত আপনাদের মনটা শান্ত থাকবে আমিও শান্ত থাকব। রাধে রাধে। দেখুন মায়েরা, আপনাদের কত সৌভাগ্য যে কমিটিবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর মহতি হরিবাসন নির্মাণ করেছে। আপনাদের গ্রামের কল্যাণ, আপনাদের সকলের কল্যাণ, আপনাদের সন্তানেরও কল্যাণ। জয় রাধে। তা সকলেই কামনা করবেন এই কমিটিবৃন্দ এই অনুষ্ঠান প্রত্যেক বছর আরও বড় করে, আরও সুন্দর করে যেন আপনাদের মনে আনন্দ দান করতে পারে, এটা আমরা কামনা করব। তা কমিটিবৃন্দ আপনাদের কাছে যাবে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে। আপনারা কেউ ফেরাবেন না, যার যেমন মনের বাসনা সে তেমনভাবে গোবিন্দ সেবায় দান করবেন। ভাববেন না কমিটিবৃন্দকে দিচ্ছি, আপনার এই অর্থটা ভগবানের চরণতলে চলে যাবে। আমরা তো পারি না ভগবানকে সেবা দিতে, ভক্তকে সেবা দিতে, কিন্তু আপনাদের এই অর্থটা আজ ভক্ত সেবায় যাবে, গোবিন্দ সেবায় যাবে। এই অর্থ যে আজ পরমর্থ হয়ে যাবে, তা কেউ ফেরাবেন না, সকলেই দুহাত ভরে দান করবেন। রাধে রাধে। তাই আজ গোবিন্দ আমার ভাগবতে কলম দিয়ে দশম স্কন্ধে ভগবান ও পিতা রাত্রে, এই রাত কিন্তু মা উল্লেখযোগ্য রাত, এই রাত্র প্রতিশ্রুতির রাত। কে কার কাছে প্রতিজ্ঞাবদ্ধ? ভগবান গোপীদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। গোপী ছিল বাবা 3 স্তরের, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা আর কৃপা সিদ্ধা গোপী। সাধন সিদ্ধা কারা? ত্রেতা যুগে রামচন্দ্রকে সাধনা করেছিলেন কারা? না মুনি ঋষিগণ। 60,000 মুনি ঋষিগণ রামচন্দ্রকে সাধনা করেছিলেন। কেন?
রামচন্দ্র যখন সীতা দেবী হরণ হয়ে গেল, রামচন্দ্র তার পত্নীর জন্য পাগলের মতো ক্রন্দন করেছিলেন, হা সীতা বলে। লতা পাতা বৃক্ষ যার কাছে যাচ্ছে গিয়ে বলছে, বলতে পারো আমার সীতা কোথায়? মুনি ঋষিগণ দেখলেন ভগবানের পত্নীর প্রতি কত ভালোবাসা। আমরাও যদি মুনি ঋষি না হয়ে ভগবানের পত্নী হতে পারতাম, ভগবান যদি আমাদের পতি হতো, তাহলে ভগবান বুঝি আমাদেরও এমন ভালোবাসতেন। তো ভগবানের ওই মধুর ভালোবাসা পাবার জন্যে মুনি ঋষিগণ সাধনা করেছিলেন। রামচন্দ্র বললেন, তথাস্তু, তাই হবে। তবে এ যুগে নয়, এ যুগ আমার পিতৃসত্য পালনের যুগ। তোমরা দাপর যুগে গোপী হয়ে বৃন্দাবনে জন্ম নেবে, আর আমি ভগবান শ্রীকৃষ্ণ হয়ে তোমাদের মনোবাসনা পূরণ করব। এরা হলো সাধন সিদ্ধা গোপী। আর নিত্য সিদ্ধা কারা মা? যারা নিত্য রাধা গোবিন্দ যুগল সেবা করছে, যেমন রাধানী অষ্ট সখীবৃন্দ, ললিতা বিশাখা, এইসব সখীদের কিন্তু সংসার ছিল না। এদের কর্ম ছিল কি মা? রাধা গোবিন্দ যুগল সেবা করা। রাধা গোবিন্দ কোথায় আছে? যুগল মিলন ঘটানো, রাধা গোবিন্দের কুঞ্জ মন্দির সাজানো, রাধা গোবিন্দের সেবা করা, এদের নিত্য এটাই কর্ম ছিল। এরা ছিল নিত্য সিদ্ধা গোপী, রাসে নিত্য সিদ্ধা গোপী ছিলেন। আর ছিল কারা না? কৃপা সিদ্ধা। কৃপা সিদ্ধা কারা? যারা কৃপা পেয়েছে মা কাত্যায়নীকে পূজা করে, মা কাত্যায়নীর কাছ থেকে কৃপা লাভ পেয়েছে। মা কাত্যায়নী পূজা হয় জানো তো? কার্তিক মাসে কাত্যায়নী মাকে পূজা করি, মায়ের কাছ থেকে কৃপা লাভ করেছে। মা কি কৃপা? আমরাও মা দুর্গা পূজা করি, মা কাত্যায়নী পূজা করি। আমরা কি চাই? ধনং দেহি রূপং দেহি যশং দেহি। বলছে না গো, মায়ের কাছে কি চেয়েছেন? 12খানা মাসের মধ্যে কোন মাস উত্তম? দামোদর মাস, তাই তো? সেই দামোদর মাসে আমরা 1 মাস নিরামিষ খেতে পারি না, কিন্তু ব্রজরামণীগণ শুধুমাত্র ফল সেবা করে 1 মাস ধরে মা কাত্যায়নীকে মূর্তি তৈরি করলেন। কোথায়? যমুনার তীরে। যমুনার তীরে বালকা দিয়ে মায়ের মূর্তি তৈরি করে, মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে, মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মাকে ডাকে আর বলে, মা গো বলো বলো আর কতদিনে জগৎপতি গোবিন্দকে মোরা পতিরূপে লাভ করিতে পারিব। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাদেশ্বরী নন্দসূত গোপী দেবী পতিমে গুরুতে নাম। মাকে ডাকলেন, মা আশীর্বাদ করলেন, তথাস্তু, তাই হবে। তোমরা গোবিন্দকে পতিরূপে লাভ করো। আশীর্বাদ পেয়ে গোপীরা যমুনায় স্নান করছেন বিবস্ত্র হয়ে। বসনগুলো তীরে রেখে দিয়েছে, দিয়ে বিবস্ত্র হয়ে যমুনায় স্নান করছে। এমন সময় গোবিন্দ চিন্তা করলেন, গোপী তোমরা আমাকে পতিরূপে চাইছো, তবে কতটুকু আমাকে তোমরা আত্মসমর্পণ করেছো, কতটুকু আমার হতে পেরেছো যে তোমরা আমাকে পতিরূপে চাইছো? পরীক্ষা করব। গোবিন্দ মা পরীক্ষা করবার জন্য গোপীদের বসনটা চুরি করে নিয়ে বৃক্ষের ডালে গিয়ে বসলেন। বৃক্ষের ডালে বসে মধুর স্বরে বংশীবাদন করছে। কোনো কোনো গোপী অঙ্গমার্দন করছে, কেউ কারো গায়ে জল ছিটাচ্ছে, কেউ সাঁতার কাটছে, জলকেলি করছে। এমন সময়, এই শুনতে পাচ্ছিস? বাঁশি বাজছে না? কে রে বাঁশি বাজাইছে? কে কে বাঁশি বাজায়? কেন? বাঁশি তো একজনাই বাজায়, আমার বংশীধারী প্রাণ গোবিন্দ। তবে গোবিন্দ এখানে এলো না তো? খোঁজ 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 খোঁজ। আহা, ওই তো। আহা হা, ছি 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 ছি। লজ্জায় গোপীরা সবাই কণ্ঠদেশে নিমগ্ন হলেন, চিৎকার করে বলছেন, ছি 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 শ্যাম, তোমার কি লাজ নয়? এই দেখো আমাদের বসনগুলো সব চুরি করে নিয়েছে, দাও দাও বসন দাও। ছি শ্যাম, ছি, তোমার লজ্জা নয়? গোবিন্দ বলছেন, এই যে ব্রজরামণীগণ, আমার লাজ মানে তোমাদের লাজ না।
তোমরা কেউ ললনা, কেউ যুবতী, কেউ কুলবতী, তোমরা বিবস্ত্র হয়ে স্নান করছো। তোমরা কি জানো জলে থাকে জলের দেবতা, তাকে তোমরা অপমান করেছো। যতক্ষণ না পর্যন্ত দুবাহু তুলে আত্মসমর্পণ না করবে ততক্ষণ আমি বসন দেব না। গোপীরা মনে মনে চিন্তা করিল, ওহে প্রাণ গোবিন্দ, ওহে প্রাণ গোবিন্দ, দয়াময় তুমি আমাদের পরীক্ষা করিছ, এ দেহ মন প্রাণ তো সবে তোমাকেই দিয়েছি, তোমাকে দিয়েছি। বাকি আছে এই লজ্জা, বলো এটুকু আর কার জন্য রেখে দিব, কার জন্য রেখে দেব। সকল গোপী দুটি বাহু তুলে গোবিন্দ চরণে তলে আত্মসমর্পণ করিল। আত্মসমর্পণ করিল। গোবিন্দ তোমার হলাম বলে, এই জন্মে নয় জন্মের মতো তোমার হলাম বলে। গোবিন্দ একে একে সবাইকে বসন দিয়ে দিলেন, পরীক্ষায় উত্তীর্ণ হলেন। গোবিন্দ কি করলেন, সেই রজনীতে রাস পূর্ণিমা উদয় হয়েছে, যেই পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, গোবিন্দ শুভক্ষণ শুভ লগ্ন দেখে গোবিন্দ সুসজ্জিত হলেন। হয়ে লক্ষ্য করছেন কি আজকের রজনীটা অন্যরকম। কেমন? শারদ চন্দ্র পাবন মান্দ ইবা শারদ চান্দ পাবন মান্দ বিপিনে ভারান কুসুম গন্ধরে আহারে 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 ইবা শারদ আহা চন্দ্র পাবন মান্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 আহারে। দেখো নীল গগনে চাঁদ উঠেছে, ও দেখো নীল গগনে চাঁদ উঠেছে। কেমন তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। ও দেখো তারার মালা ওই তারার মালা তারা গলায় পরে নীল আকাশে চাঁদ উঠেছে। চাঁদ উঠেছে গো মা, নীল গগনে শারদীয়ার পূর্ণিমার চাঁদ। আর পবন মন্দ, 6টা ঋতু একসঙ্গে বাহিত হচ্ছে। কোথাও হালকা কুয়াশা, কোথাও হালকা শীতল বাতাস, কোথাও হালকা গরম বাতাস, কোথাও পুষ্প বৃষ্টি হচ্ছে, কোথাও একটু ঝোড়ো বাতাস বইছে।
ছয়টা ঋতু একসঙ্গে বইছে কেন? না সবাই মিলে গোবিন্দ সেবায় লাগবার জন্যে। আর বিপিনে মানে বাগানে ভরে গেছে কি গো? কুসুম গন্ধরে। ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল ফুটে উঠিল ওই ফুল মল্লিকা মালতী জ্যোতি। হায় হায় মট্ট মধুকার ভরল রে। আহা মট্ট মধুকর হরণি রে, আহা মট্ট মধু ভবর মেতে উঠেছে, মট্ট মধু ভবর মেতে উঠেছে, মট্ট মধু ভবর মেতে উঠেছে, মট্ট মধু ভবর মেতে উঠেছে রে, আহা রে, আহা রে, আহা রে। গুণ গুণ সরে গান করে ভবর গুন 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 সরে গান করে, পাখা মেলে তারা নৃত্য করে। গুণ গুণ সরে গান করে। ওই পাখা মেলে তারা নৃত্য করে, গুন গুন স্বর ভমর গান করে। ভ্রমর গুনগুন সারে গান গাইছেন। আর কি বলছে? ফুলকে বলছে, ফুল তোমার কাছে এসেছি আজকে মধুপান করতে নয়। কেন এসেছি জানো? তোমাকে নিবেদন করতে। দেখো মধু যেন তুমি ঝরে পড়ো না। ওই মধু জানো জানো তুমি, জানো ঝরে পড়ো না। আমার প্রাণে গোবিন্দ প্রাণে গোবিন্দে সেবাইলে গো। মধু যেন তুমি ঝরে পড়ো না। ওই প্রাণ গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ যেন সেবাই সেবাইলে গো। ফুলের মধু যেন তোমরা ঝরে পড়ো না। গোবিন্দ এইসব দর্শন করছেন। দর্শন করে মনে মনে বিচার করলেন কি, ওহো আজ সেই রজনী গোপীর মনোবাসনা পূরণ করব। হেরত রাত্রি ওই ছান ভাতি, রাত রাতি ওই সান ভাতি, শ্যাম বাহানা মাদনে মাতিরে। আহারে আহারে আহারে। গোবিন্দ ভাবছেন আজ গোপীর মনোবাসনা পূরণ করতে হবে। তবে কাকে ডাকবো? প্রথমে ডাকলেন কাকে বাবা? মুরলীকে। মুরলীক গান পাঞ্চমতা ও বাঁশি বেজে উঠিল, ওই মুরলী গান পঞ্চমতা। হাই হাই কুলবতীর চিত্ত চরণে চিত্ত চুরি করিল কুলবতী, চিত্ত চুরি করিল কুলবতী, চিত্ত চুরি করিল কুলবতী, চিত্ত চুরি করিল কুলবতী, চিত্ত চুরি করিল রে, আহা রে, আহা রে, আহা রে। মুরলী চললেন চুরি করতে। কি
চিত্ত মন চুরি করতে। ব্রজকবি বুঝতে পারলেন বা মন চুরি হতে পারে, এক কাজ করি, যার জিনিস আগে তাকে দিয়ে দিই। তাই গোপী আত্মসমর্পণ করলেন। কেমন ভাবি মা? শোনত গোপী প্রেম হিরবি, দেখো মনহি মানহি আপনা সপিরে, আহারে আহারে আহারে, মনে মনে মন সপে দিল। ও তারা মনে মনে বলে হারি বলে হারি, তারা সপে যে দিল। একবার গোবিন্দ তোমার মনে দেহের মধ্যে মন হলো রাজা। মন যদি চুরি না করা যায় তাহলে ভগবানের চরণতলে কি যাওয়া যাবে? মা আগে মন চুরি করতে হবে। তাই গোবিন্দ আগে গোপীর মনটা চুরি করলে। যেই মন চুরি হয়ে গেল, গোপী কি আর ঘরে থাকতে পারে? গোবিন্দ বাসিতে পঞ্চমে তানে ধরলেন, একে একে সবই গোপী ঘর ছেড়ে সবাই পথে বার হলো। পথে বাহির হলো। কেমন ভাবে যাচ্ছে গো? বিচার করছেন না? কেমন যার যার বসনটা খুলে যাচ্ছে লক্ষ্য নাই। কারোর এক হাতে কঙ্কন, কারোর এক নয়নে কাজল, কারোর এক চরণে আলতা বাবা, কারোর চুলের খোপাটা খুলে যাচ্ছে লক্ষ্য নাই। বাহের নিজিত কঙ্কন ওই বাহের নিজিত, ওই বাহের নিজিত কঙ্কন এক কুন্তল দোলনি রে, আহারে আহারে আহারে। জয় রাধে রাধে। তত হি বেলি সখিনী মেলি, কেহ কহত পথ নাহেরি রে, আহারে আহারে আহারে। বসন খসত রসন চেলি, ওই বসত বসত খসত রসন চেলি, এক কুন্তল দোলনি রে, আহারে আহারে আহারে। ওই ছন্ন সময়ে আসিয়া মেলালে, ওই শোনো সময়ে আসিয়া মিলিল, দাস গোবিন্দ বল লরি রে, আহারে আহারে আহারে। সকল গোপী চলে এলেন। কিন্তু আজকের গোপীদের বেশটা অন্যরকম। ওই যে কারোর এক নয়নে কাজল, এক কানে কুন্তল, কারোর এক বস্ত্র খুলে যাচ্ছে লক্ষ্য নাই। গোপী বাবা পাগলের মতো এসেছে। কেন? এহ জগতের কোনো কিছু থাকতে বাবা গোবিন্দ চরণতলে কি পৌঁছানো যায়? কোন গোপী সন্তান ফেলে রেখে, কোন গোপী দেহটা ত্যাগ করে গোপী জনমের মতো গোবিন্দ চরণে চলেছে। গোবিন্দ চরণে চলেছে। গোবিন্দ লক্ষ্য করলেন, এ কি গোপী, এ তোমাদের কি রূপ? পাগলের মতো আমার কাছে এসেছো। গোবিন্দ আত্মহারা হয়ে মনে মনে বিচার করলেন, গোপীরা এসেছে আমার কাছে, তবে প্রশ্ন করব, একেবারে আমার হয়ে এসেছে না কয়েক ঘন্টার জন্য আমার কাছে এসেছে?
পরীক্ষা হবে, পরীক্ষায় উত্তীর্ণ না হলে গোপীর আমি মনোবাসনা পূরণ করব না। গোপীরা সবাই লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এমন সময় গোবিন্দ প্রশ্ন করছেন, সুস্বাগতম সুস্বাগতম মহাভাগ্যবতী রমণীগণ। গোপীগণ, তোমাদের আসতে কোনো কষ্ট হয় নাই তো? তোমাদের আসতে কষ্ট হয়েছে বলো? গোপীরা কেউ কথা বলছে না। আহা, গোপী উত্তর দাও, কেন এলে? ও গোপী, বলি কেন এলে? এ ঘোর রজনীতে কেন এলে? কহে গোপী কি সে লাগি বহন বনে এলে? আর কহে গোপী কিসের লাগি আইলা গহন বনে? দৃষ্টাবন কুসুমিত রাখে শাসা রঞ্জিত, বুঝি যমুনা নীর ওই যে তরু পাল্লাবা সবিতানে। হে গোপী কিসের লাগি আইলা গহন বনে? ও গোপী, বলে কেন এসছো? উত্তর দাও, কেন এসেছো? আমার দেখতে এসেছো? দেখা তো হয়ে গেছে, বাড়ি চলে যাও। ও যে ও গোপী, বাড়ি চলে যাও, বাড়ি যাও। বাড়ি যাবে না? যাবে না? শোনো, নিজপতি রেখে যেবা পরপতি ভজে। ওই লক্ষ্মী শ্যামা মূর্তি হলে নরকে পরি মাঝে। ও গোপী কিসের লাগি আইলা গহন বনে? শোনো, ঘরে গিয়ে যার যার পতিকে সেবা করো। আপন পতি সেবা করলে পরম পতি গোবিন্দ কৃপা লাভ করবে। যাও যাও, বাড়ি চলে যাও। জানো কি তোমরা, নিজের পতি হোক রুগী হোক যারা, তবু জানবে সে পতি। যাও যাও, পতিকে সেবা করো। গোপে লজ্জায় মাথা নিচু করে আছে। এইভাবেতে কৃষ্ণচন্দ্র কহিতে লাগিল, ওই সোনার পর্বত হতে যেন গঙ্গা নেমে এলো। ওই পরম ধার্মিক হয়ে ধারমসি আও হে। যাও হে যাও হে যাও হে গোপী, যাও হে নিজ ঘর। আর যেই নিশিতে তোমার সঙ্গে হয় ব্যবহার, ওই গোপী কিসের লাগি আইলা গহন বনে? বাড়ি চলে যাও, বাড়ি যাও। এই যে বাড়ি যাবে না কি? বাড়ি যাবে না? না, এখন গোপীরা কোনো গোপী রাগে চরণ দিয়ে মাটি খুঁড়ছে, নখের চরণের নখ দিয়ে মাটি খুঁড়ছে। কেউ কেউ নয়ন জলে ভাসছে। আবার কোনো গোপী বাবা বাক্য বলছেন, কথা বলছেন। এই যে ছি ছি শ্যাম, ছি, এ তোমার কি বাক্য আলাপন? বাঁশিতে ডেকে এনে এখন বলছো কেন এসেছি? আহা, এই তোমার এমন কর্ম? ছি ছি শ্যাম, তোমার মতো মানুষের মুখে এমন কথা সাজে না। কেন জানো? চোরের মুখে ধর্মের কাহিনী শুনে যে পাই হাসি। ওই পাপনা যত তোমার জানে ব্রজবাসী, ও হে পরম ধার্মিক ওয়ে ধর্মসি খাও হে। তুমি কি করলে জানো? বাঁশিতে ঢালিয়া মধু আনলে কুলের কুলবধূ। এখন বলো ঘরে ফিরে
তুমি চোর হইয়া চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো, আমার সর্ব হইয়া দংশন করে, উজা হইয়া ঝাড়ো ওহে বড় ধার্মিক হয়ে ধরো বসি ওহে কপট কালিয়া, ওহে নিঠুরের শিরোমণি, আমরা কি ভেবেছি জানো, আমরা আর তো ঘরে যাব না, আর তো ঘরে যাব না, আর ঘরে যাব না, আর ঘরে যাব না, তুমি মোদের আনন্দময়, আরে ঘরে যাব না, তুমি মোদের আনন্দময়, আর ঘরে যাব না, না না আর ঘরে যাব না, না আর ঘরে যাব না, আর ঘরে যাব না, আর ঘরে যাব না। আর বাড়ি যাবে তোমরা? কথা বলতে হবে এবার। আর বাড়ি যাবা? যাবে না? সত্যি তো? সত্যি যাবে না? জয় রাধে। বাড়ি যাওয়ার যারা ছিল তারা চলে গেছে, আমরা কি বাড়ি যাব? জানেন তো মা, এই যে রাসলীলা বাবা, এই রাসকে কিন্তু সর্বলীলা শ্রেষ্ঠ বলা হয়েছে। এই রাসলীলা বাবা সবার ভাগ্যে কিন্তু দর্শন হয় না। দর্শন কাদের ভাগ্যে হয়? যারা একমাত্র গোপী, যারা গোপী তাদের ভাগ্যে রাস আস্বাদন হবে, গোপী না হলে রাস আস্বাদন হবে না। আপনারা সকলেই গোপী। গোপী যেমন সংসার চিন্তা ছিল না, ঘুম ক্ষুধা তৃষ্ণা সব কিছু ছিল গোবিন্দ সুখ, যেমন তোমরা বসে আছো আজ রাস আস্বাদন করবার জন্য। এখন তো গোবিন্দ কৃপা পাবো আমরা, ধৈর্য সহকারে বসে আছেন শুধুমাত্র গোবিন্দ কৃপা পাওয়ার তো জন্য। গোবিন্দ বললেন, গোপী তোমাদের পরীক্ষা করছিলাম, বলো তোমরা কি চাও, তোমাদের মনোবাসনা পূরণ করব। যেই গোপীরা শুনেছে গোবিন্দ তখন পরীক্ষা করছিল, গোপীরা মনে আনন্দে চিৎকার করে বললেন, গোবিন্দ আজ আমাদের মনে একটা বাসনা আছে দয়াময়। কি বাসনা জানো? আমরা তো আর ঘরে যাব না, এতদিন তোমাকে চিত্রপটে সেবা করেছি, এখন তোমাকে সাক্ষাৎ পেয়েছি, আর কি তোমায় ছেড়ে আমরা যেতে পারি? আহা, তবে মনের বাসনা কি জানো? রাই কহে শ্যাম আমি কি আর বলিব, 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 ওই রাই কহে শ্যাম আমি কি আর বলিব। আমাদের বহুদিনের আশায় আছে তোমার সঙ্গে আমরা একত্রে নাচিব, ওই বহুদিনের আশায় আছে একত্রে নাচিব, বহুদিনের আশায় আছে একত্রে নাচিব, বহুদিনের আশায় আছে একত্রে নাচিব, আমরা একত্রে নাচিব, আমরা একত্রে নাচিব। রাধে রাধে। এই যে গোপীগণ গোবিন্দের সঙ্গে নাচবে না? হ্যাঁ নাচবে তো নাকি? বাসনা আছে তো? নাচতে চাও তো? হ্যাঁ মনে বড় বাসনা, শ্যাম তোমার সঙ্গে আমরা একত্রে নৃত্য করব। এখন গোপীদের কথা শুনে গোবিন্দ বলতে, ঠিক আছে তো রাসমঞ্চ তৈরি করো। রাসমঞ্চ তৈরি করলেন কাঞ্চনমণি মুক্তা দিয়ে। রাসমঞ্চ তৈরি করি আজ আমার গোবিন্দ এক গোপী এক শ্যাম। যত কোটি গোপী ছিল বাবা, তত কোটি কিন্তু শ্রীকৃষ্ণ। প্রত্যেকটা গোপীর কাছে একজন করে শ্যাম সুন্দর ছিল, আর সকলে ঘুরে ঘুরে রাসমণ্ডলী তৈরি করে নৃত্য করছে। সকলে একটু বসে বসে করতালি দিয়ে আমার সঙ্গে। যদি কেউ নাচতে চান আমার কাছে আসতে পারেন রাসে, যদি কেউ নাচতে চান আমার কাছে আসতে পারেন। আর যারা নাচতে না চান বসে বসে নৃত্য করবেন তারা বসে বসে
একটু করতালি দিয়ে, হ্যাঁ বসে বসে নৃত্য করুন। হ্যাঁ। আর আরেকটি কথা মা, একটু ঘন ঘন উলুধ্বনি জয়ধ্বনি করবেন, আর আমি কথা বলবো, আপনারা একটু কথা বলবেন, নইলে কিন্তু রাসনৃত্যে আনন্দ হবে না। রাধে রাধে। আসুন সকলে মিলে একসঙ্গে। অন্যাগর অন্যাগর টেরে হ্যাঁ রে হেরয়ে রাই বয়া নাগর টেরে হারে হরাই রাই বয়া হরাই রাই বয়া হরাই রাই বয়া নাগর টেরে হারে হরাই রাই বয়া নাগর টেরে হারে হরাই রাই বয়া আরে জুতে জুতে লয়া যশোদানন্দ জুতে জুতে গোপী লয়া যশোদানন্দন বৃন্দাবনের রাসলীলা করলো আরম্ভন বৃন্দাবনের রাসলীলা করলো আরম্ভন নাগর টেরে হারে হরাই রাই বয়া নাগর টেরে হারে হরাই রাই বয়া হস্তক বান্ধনে গোপী করায় মণ্ডলী হস্তক বান্ধনে গোপী করায় মণ্ডলী মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা বনমালী নৃত্য করে যশোদা মণ্ডলী ওই মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা বনমালী নাগর টেরে হারে হরাই রাই বয়া নাগর টেরে হারে হরাই রাই বয়া কোন গোপী আছে গাই কো ধরে তার আর কোন গোপী নাচে গাই কেহ ধরে তান আবার মধ্যে মধ্যে নৃত্য করে নাড়ুয়া গোপাল মধ্যে মধ্যে নৃত্য করে নাড়ুয়া গোপাল আবার মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল নাগর টেরে হারে হরাই রাই বয়া নাগর টেরে হারে হরাই রাই বয়া যোগ মায়া আশ্রয় করিয়া নটবার আবার যোগ মায়া আশ্রয় করিয়া নটবার আবার দুই দুই নগরের মাঝে একাক নগর দুই দুই নগরের মাঝে একাক নগর দুই দুই নগরের মাঝে একাক নগর নাগর টেরে হারে হরাই রাই বয়া নাগর টেরে হারে হরাই রাই বয়া আর শ্যাম নট বরসনে কলাবতী ঘটা নট বরসনে কলাবতী ঘটা আবার নব জল ধরে যেন বিদ্যুতেরই ছটা নব জল ধরে যেন বিদ্যুতেরই ছটা টেরে হারে হরাই রাই বয়া নগর টেরে হারে হরাই রাই বয়া বিদায় গৌর হরি হরি বল। আচ্ছা আমরা কি একা নাচবো? এ দাদুও নাচবে ও ছেলেটাই বলি তো নাচবো আই দাদু আসো দাদু এসো আচ্ছা আমরা কি একা নৃত্য করবো বলো দেখি? আমরা একাই নৃত্য করছি, আমি তো বুঝতে পারছি না কে কেমন নৃত্য করতে পারে। হ্যাঁ শীত করছে। জয় রাধে রাধে হরে কৃষ্ণ। ঠিকই বলেছে। হ্যাঁ 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 তুমি একটু দেখাই দাও তো। আচ্ছা ও গোপীগণ এই আচ্ছা। নাচবি দাদা গোপীগণ দাঁড়া এটা বসো, বসো, বয় বসো। বয় হ্যাঁ আচ্ছা শ্যাম সুন্দর কি নাচবে না? হ্যাঁ শ্যাম সুন্দর নাচবে না? শ্যামকে নাচাবো তো নাকি? কি বাবা শ্যামকে নাচাবো না? আজ তো মনে বাসনা শুধু আমরা একা নৃত্য করবো না, একটু শ্যাম সুন্দরকে নাচাতে হবে। যুগল বড় ভালোবাসি গোবিন্দ, আমাদের কত নাচিয়েছো, আজও গোবিন্দ তোমাকেও নাচতে হবে। রাধে রাধে। এসো শ্যাম সুন্দর। গোবিন্দ আমার সাজতে লাগলেন। আমা হরে কৃষ্ণ আমায় যে বসো বসো মা বসো বসো বসো। জয় রাধে রাধে হরে কৃষ্ণ। এই যে কথা বলি, এখানে এসে বড় আনন্দ লাভ করলাম বাবা। বাড়ি থেকে বেশি দূরে নয়, কিন্তু এত সুন্দর ভক্ত পরিবেশ, এত শীতের মধ্যেও কত ছোট ছোট আমার কন্যার বয়সে সবাই বসে আছে, কীর্তন আস্বাদন করছে, রাত্রি জাগরণ করে বৌদিরা বসে আছে, কীর্তন আস্বাদন করছে। আমার বোনেরা, ভাইরা, বাবারা সবাই কত কষ্ট করে কীর্তন আস্বাদন করছেন।
ভগবানের কৃপা তো হবেই আপনাদের। আমি কামনা করব এই অর্গান বন্ধ হয়ে গেছে দাদা। এত সুন্দর মহতি হরিবাসরে আমি যার কৃপায় এসেছি সে হলো আমার দাদা চিত্তদা। আমার দলেই সে থাকে, বড় ভাগ্য করে তাকে পেয়েছি। আমার নিজের দাদা মতো তাকে আমি দেখি। আগে আমার সঙ্গে আমার বাবা থাকতো, আমার সঙ্গে আমার গার্জেন হয়ে আমার বাবা আসতো। বাবা হঠাৎ 2 বছর আসতে পারে না, অসুস্থ হয়ে গেছে, বাড়িতে থাকে। যখন দাদাকে পেয়েছি আমার দলে, আমার তখন মনে মনে অনুভূতি হতো সে আমার বাবার মতনই আমার বটবৃক্ষের মতো ছায়া করে রেখে দিয়েছে। কামনা করবেন যে দাদার জন্য আমি এই জায়গায় এসেছি, যেন আমার দাদার মঙ্গল হয়, দাদার গোবিন্দ কৃপা লাভ হয়, তার পরিবার সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। আমি এই কামনা করব, আপনারাও কামনা করবেন। আর কমিটিবৃন্দকেও বলবো, এত সুন্দর হরিবাসর, যাদের অক্লান্ত পরিশ্রমে এই হরিবাসর নির্মাণ হয়েছে, আমি কামনা করব এই মহতি হরিবাসর প্রত্যেক বছর আরও বড় করে, আরও সুন্দর করে যেন আপনাদের মনে আনন্দ দান করতে পারে। নিতাই গৌর হরি হরি বল, রাধে রাধে, হরি বল। ও শ্যাম, বাবা বাবা বাবা, এই দেখুন শ্যাম সুন্দর এসে গেছে। হ্যাঁ, শ্যামকে দেখে মানিয়েছে তো? বলি বাঁকা শ্যাম, ও শ্যাম, আস্তে আস্তে। তুমি নাচতে জানো? জানো? আহা হা, নাচ শিখেছ? কার কাছে শিখেছ নাচ? ইউটিউব। তোমার নাচের গুরুদেব কি ইউটিউব? কি গো, নকল শ্যাম নয় তো? কি অবস্থা! হ্যাঁ, আচ্ছা শ্যাম সুন্দর, আচ্ছা ঠিক আছে, তুমি তাল 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 জানো? তাল জানো? কেমন তাল? ও, গাছের তাল। গাছের তাল আর নৃত্যের তালায় যে গোপী বড়া পাকিয়ে ফেলেছে। এ কেমন নৃত্য করবে জানা হয়ে গেছে, তবে ছাড়বো না আমরা। দেখো, আমাদের নাচিয়েছে, জগৎ নাচিয়ে বেড়ায়, তাকে তো আর ছাড়বো? আজ শ্যামকে নাচতে হবে। নাচে দেখি শ্যাম, বাঁকা শ্যামে তোমাকে আহা হা হা নাচতেই হবে। বাঁকা শ্যাম তোমাকে নাচিতে হবে। নাচো। দ্রিগে দা ছেন্না খেটা থোগো লাগদিন ছা, দিগে দা ছেন্না খেটা থোগরু লাগির ঝা, দিগে দা ছেন্না খেটা থোগরু লাগির ঝা ঝা ঝা। বাহ, সুন্দর হয়েছে। এ কি নাচ? চিচিং ফাক। এক গোপী নৃত্য দেখেছো? এ নৃত্য হয়েছে বলো? এ নৃত্য বলে আবার দেখবে? দেখবে, ভালো করে দেখবে। ঠাকমা সামনে বসে আছো, ভালো করে দেখবে। হ্যাঁ, নাচো। দ্রিগেদা দ্রিগেদা ছেন্না খেটা থোগো লাগদিন ছা, দিগে দা ছেন্না খেটা থোগরু লাগির ঝা, দিগে দা ছেন্না খেটা থোগরু লাগির ঝা ঝা ঝা। বাহ, কেমন নৃত্য বলবো? ছোটবেলায় খেলা খেলতাম না, মনে আছে? চিচিং বিচিং চিচিং চা। তেমন হয়েছে না বলো দেখি? এ নৃত্য হলো? শোনো শ্যাম, এমন নৃত্য করলে হবে না যে তোমার সর্বাঙ্গ নড়ে যাচ্ছে। নৃত্য করবে, নড়বে না। কি নড়বে না জানো? মালা নেই দাদা, মালা কই? মালা পরো, মালা পরো। হ্যাঁ, না নড়িবে গন্ড মুন্ডু, গন্ড মানে ঘাড়, মুন্ডু মানে মাথা, দেখবে। হ্যাঁ হ্যাঁ, না নড়ে, না নড়িবে গন্ড মুন্ডু, নুপুরের কড়াই বাঁকা শ্যাম, না না নড়িবে গন্ড মুন্ড, নুপুরের কড়াই বাঁকা শ্যাম, না নড়িবে গন্ড মুন্ড, নুপুরের কড়াই, না নড়িবে গন্ড মুন্ডু, নুপুরের কড়াই। না নড়িবে গন্ড মুন্ড, নুপুরের কড়াই বাঁকা শ্যাম। আস্তে আস্তে আস্তে। এ কি ঘাড় বেঁকে গেছে কেন? ও তাই, তুই ধরে রাখবে? কি অবস্থা! আচ্ছা এবার দেখি কি করে।
তোমার না নড়িবে, এদিকে এসো, বনমালা না নড়বি না, এবার কি করবে? তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা দিকে দাঝে না খেটা ঠগুর রাগিনি যা, দিকে দাঝে না খেটা ঠগুর রাগিনি যা 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 বাকাই দে। একই নৃত্য হলো? অগপি হয়েছে নৃত্য? হয়েছে? জোরে বলবে হয়েছে, জোরে বলো হয়েছে। হয় নাই। তখন বললাম গন্ডমুন্ডু, ঘাড় বেড়তে মুন্ডু ধরেছ। বললাম বনমালা, মালা বগলদা বাই চেপে ধরেছ। বলি কেন? যা যা বলবো তুমি কি সব ধরবে নাকি? ও, যা যা বলবো সব ধরবে? হ্যাঁ, সব সব হোক, আমরা তো কম চতুরিনী নই। দেখি এবার কি করে। বলবো? এই ঠাকুমা বলবো? বলি না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি। কি বুঝতে পারোনি? তোমার ঘন্টা যেন না নড়ে, তোমার ঘন্টা যেন না নড়ে, ঘন্টা যেন না নড়ে, নাচো 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 সবে, ঘন্টা যেন না নড়ে, না নড়ে, না নড়ে, না নড়ে। কি বেঁকে দাঁড়ালে কেন? ঠাকমা দেখো হা হয়ে গেছে। ওরে লজ্জা! ঠাকমা লজ্জায় মাথা ঢাকছে। ও ঠাকমা লজ্জা পাচ্ছ কেন? ঘন্টা বলেছি তাই, মনে আছে? ও ঠাকমা কোন ঘন্টা বলি? এই বলবো কেন? বলবো না, বলি কোন ঘন্টা? এই ছোটবেলায় গোবিন্দ নাম করা চোর ছিল, ছিল না? হ্যাঁ, এখন কি চোর? ব্রজবাসীর ঘরে ঘরে ননি চুরি করে বেড়াতো। এখন যশোমতী মা কি করেছে? ছেলে চোর মা কি শুনতে পারে? তাই গোপালের কোমরে একটা সোনার ঘুমটি দিয়েছে বেঁধে। কেন তুমি কোন ঘন্টা মনে করেছো? আমরা বলেছি না ঘুমটি, তখন থেকে ঘুমটি বললাম তো। দেখো এখন চোর যেদিকে যাবে টং 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 করে বাজতে বাজতে যাবে, এই রাসমঞ্চ ঘুমটি যেন তোমার না বাজে। হ্যাঁ, সাবধান। না নড়িবে ক্ষুদ্র ঘুমটি, শ্রবণের কুন্তল, না নড়িবে নাসার মতি নয়নের পল। নাচো দেখি। হ্যাঁ, গোবিন্দ বলছে দেখো এরপরে তোমার নিঃশ্বাসটাও তোমরা বন্ধ করে দেবে। এবার বলো তালের নাম কি? তাল কি তারা নাচবে জানো? শাম, আহা, উদ্ভট তালেতে যদি জানো, উদ্ভট তাল কেমন দেখাও? বাবা, মানে একবার উদ একবার ভট, দেখেছ? এই নাকি উদ্ভট তাল। উদ্ভট তালেতে যদি, রাখাল তো এর থেকে কি ভালো জানবে যে সারাদিন ধেই ধেই করে ধেউচারণ করে বেড়ায়, তা এর থেকে বেশি তো নাচছে জানতে পারে না। আহা, উদ্ভট তালেতে যদি হার বনমালী, উদ্ভট তালেতে যদি হার বনমালী, উদ্ভট তালেতে যদি হার বনমালী। কি করবো জানো? তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব কারো তালি, তোমার চোরাবাসী কেড়ে নিয়ে দিব কারো তালি, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব কারো তালি। বাঁকা স্বামী তুমি নাচতে জানো না, বাঁকা শ্যাম তুমি নাচতে জানো না। ব্রিগেডা ছেন্না খেটা ঠগু লাগে ঝা, দিকে দাঝে না খেটা ঠগুর রাগি ঝা ঝা ঝা। হায় হায় হায়, এমন নৃত্য করলে তুমি তো হেরেই যাবে। গোবিন্দ বলছে ঠিক আছে আমি হারলে বাঁশি নেবে, করতালি দেবে, আমি জিতলে কি দেবে তা তো বললে না। কি মনে হয় গোবিন্দ জিতবে?
জিতবে গোবিন্দ? হ্যাঁ হ্যাঁ জিতবে। হ্যাঁ হ্যাঁ গো বাবা, জিতবে নাকি শ্যাম? জিতবে? জিতবে? হ্যাঁ, কি গো জিতবে শ্যাম? না 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 না, জিততেই দেবো না। যে আমরা কতটা গোপী আজ, গোবিন্দ একা। অশ্যাম, তবু রাসমঞ্চে প্রতিজ্ঞা করলাম, যদি জিততে তুমি পারো, জয়লাভ হতে পারো, যদি জিন রাইকে দিব মোরা হব দাসী, যদি দিনারাইকে দিব মোরা হব দাসী, নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি। ওই নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি। কারাগার, কারাগার আছে এখানে? কারাগার আছে? কারাগার আছে কোথায়? এই ও তো জেলখানা। ওই কারাগারে রাখবো গোবিন্দকে? না গো, রাখবো কোন কারাগারে? রাখবো গোপীর হৃদয় কারাগারে, জনমে জনমে ধরে আর না ছেড়ে দিব। হিয়ার মাঝে যেখানে পরাণ, সেখানে তোমারে থব। ও বাকাশা, তোমার কোথায় রাখবো জানো? তোমার হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দিব না। হাততালি দিয়ে একসঙ্গে। তোমার হৃদ মাঝারে, তোমার হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দিব না। তোমার হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দিব না। তোমার ছেড়ে দিলে সোনার বধূ আরে পাবো না। ও তোমার ছেড়ে দিলে, আহা! ওই আবার ছেড়ে দিলে সোনার বধূ আর পাবো না। না 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 না, ছেড়ে দিব না। তোমার হৃদ মাঝারে, তোমার বক্ষ মাঝে, তোমার হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দিব না। তোমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দিব না। আমরা যাব ব্রজের কুলে কুলে, মাখবো ব্রজের রাঙা ধুলে। আমরা যাব বোঝের কুলে কুলে, ওই মাগবো গায়ের রাঙা ধুলে। রাধা নামে মগন হয়ে থাকবো মগনা। ওই আমার রাধা নামে, রাধা নামে মগন হয়ে থাকবো মগন। না 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 না, ছেড়ে দিব না। তোমার হৃদ মাঝারে, তোমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দিব না। তোমার হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দিব না। তোমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দিব না। তোমার হৃদয় মাঝে রাখিব, হরি হরি বল। তোমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দিব না। তোমার হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দিব না। শাম, দেখি নাচো। নিয়ম বললাম, তাল বললাম, এবার নাচো দেখি শাম। আহা হা, উলুধ্বনি, তাই গৌর হরি হরি বল।
কি হলো? ও শ্যাম, চোখ উল্টে গেছে নাকি? কি হলো? আর নাচবে না কেন? নাচবে না কেন? নাচবে না কেন? দেখো আমি রাখাল হয়ে অনেক নৃত্য করেছি, আমি আর নৃত্য করতে পারবো না। এবার তোমাদের রাধারানীকে নৃত্য করো, দেখি সে কেমন নৃত্য করতে পারি। এই যে গোপী, আমরা পারবো তো? পারবো তো? এখনো কথা বলবে না? কথা বলবে? গোপীরা বলছে রাধারানীকে, এই রাধারানী, আরে তুই পারিস বা না পারিস, আমরা 100 কোটি গোপী সবাই দু হাত তুলে বলবো রাধারানী কি। শ্যাম কি পারবে গো? ও শ্যাম, বাজাও দেখি তোমার বাঁশি। গোবিন্দ বাঁশি ধরলে রাধারানী নৃত্য করছে। রাধারানী বলছে শ্যাম, সবাই জয় তো দিয়েছে। বলছে না না, আমার সময় নিয়ম আছে, তোমার সময় নিয়ম আছে। কেমন নিয়ম জানো? না হবে ভূষণের ধ্বনি, বসন নড়বে না, না নড়িবে চি, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চি, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চি। তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, দ্রুত গতি চরণে না বাজিবে। তা থইয়া থইয়া ত্রিকৃতি নাচির যা, তা থইয়া থইয়া ত্রিকৃতি নাচির যা, বাজে ত্রিকৃতি নাচির যা, বাজে ত্রিকৃতি নাচির যা, বাজে নাচিনি 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 যা, বাজে ও তাত্তা দিদা থই তাত্তা মধুর মৃদঙ্গ, বাজে ও তাত্তা দিদা থই তাত্তা মধুর মৃদঙ্গ, তা থইয়া থইয়া ত্রিকৃতি নাচিনি যা, তা থইয়া থইয়া ত্রিকৃতি নাচিনি যা, যা যা। আরো বলি শোনো, তালের নাম কি জানো? তালের নাম হলো বিষম শঙ্কর তালে, বাজাইব বাঁশি ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়সী। আর জিতলে কি দেবে? জিতলে কি দেব জানো? হারিলে তোমার লব বেশেরও কাচলি, আর জিনিলে তোমারে দেব মোহন মুরলী। আচ্ছা, বাঁশি দেবে তো? কি বিশ্বাস হয়? হ্যাঁ, এই যাও গোপীগণ, গোবিন্দ বাঁশি দেবে বিশ্বাস কি হয় বলো? এক কাজ করি, বাঁশিটা বন্ধক রাখি। কার কাছে? হ্যাঁ, এই যে গোপী এসো। বাঁশি বন্ধক দেব এই গোপীর কাছে। গোপী সামনে এসো। বাঁশি তোমার কাছে বন্ধক থাকলো। হ্যাঁ, বাঁশি কিন্তু শ্যামের হাতের বাঁশি। যদি শ্যাম জয়লাভ করে শ্যামকে দেবে, আর যদি রাধারানী জয়লাভ করে রাধারানীকে বাঁশি দেবে। আচ্ছা,
এই বাঁশি কিন্তু সোনার বাঁশি। আজকের রাসমঞ্চে গোবিন্দের বাঁশি তোমার হাতে এসেছে, তোমার পরম সৌভাগ্য। আনন্দ হচ্ছে না? কত আনন্দ, অনেক। এই আনন্দকে নাচতে হবে, নাচো দেখ। One, two, 1, 2, 3.